মাঝে মাঝে আমাকে এই কাজটা করতে হয়। ঘরের গৃহিণীদের কিন্তু সব দিকেই নজর রাখতে হয়। ছোট রানীকে একটু খেলার জন্য বাহিরে নিয়ে গেলাম। তা আসসালামু আলাইকুম, আমি খাদিজা একটা শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকের ব্লগটা শুরু করে দিয়েছি একদমই রান্না বান্না দিয়ে। হাতে কিন্তু বেশি একটা সময় নাই, রান্নাবান্নাটা খুব তাড়াতাড়ি আমাকে শেষ করতে হবে। তো কেন আজকে এই কথাটা বললাম, আজকে আমার বড় রানীকে স্কুল থেকে নিয়ে আসতে আমাকেই যেতে হবে। আজকে কিন্তু ওই পাশে আমার একটা কাজ আছে, তো কাজের জন্য আমাকে মাঝে মধ্যেই যেতে হয়। তো আজকে আপনাদের দুলাভাইকে আমি ছুটি দিয়ে দিয়েছি, না হলে কিন্তু বড় রানীকে আপনাদের দুলাভাই নিয়ে আসে। তো যাই হোক, এইদিকে রান্নাবান্না শেষ করে নিয়েছি খুব তাড়াহুড়া করে। আর আজকে কিন্তু শর্টকাট রান্নাবান্না করব, বেশি একটা কিছু করব না। আলু দিয়ে মুরগির ঝোল করব আর পাতলা করে ডাল রান্না করব, কারণ আজকের দিনটা আমার জন্য খুবই ব্যস্ততা। তো রান্নাবান্না শেষ করতে করতে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কে আমার মতো এরকমের বাহিরে যাওয়ার আগে শর্টকাট রান্নাবান্না করেন সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো নতুন আপু থাকেন যে পেজ খুলেছেন, কোনো কিছু জানেন না বুঝেন না, তারা আমাকে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেব। বাহিরে যাওয়ার আগে কিন্তু একজন গৃহিণীকে ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় খেয়াল করে যেতে হয়, মানে যেন বাহির থেকে এসে আর কোনো কিছু করতে না হয়। তো ওই রকমের আমারও হয়েছে। বাহিরে যাওয়ার আগে বাসাটা পুরো ক্লিন করে গুছিয়ে রেখে গিয়েছি, যেন বাহির থেকে এসে আমাকে আর হ্যারেস হতে না হয়। তো আজকে কিন্তু বাহিরে প্রচণ্ড রোদ ছিল একটু। যাই হোক, এইদিকে কাজটা শেষ করে ছোট রানীকে নিয়ে আসলাম একটু খেলা করার জন্য। আর এটা হচ্ছে রমনা কোয়ার্টারের ভিতরে পুলিশ কোয়ার্টার। তো যাই হোক, হাতে কিন্তু এখনও সময় আছে 30 মিনিট। তো এই 30 মিনিট কী করব, ছোট রানী একটু খেলা করবে, একটু মজা করবে, এটাই কিন্তু। আর কিছুই না। মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদেরকে বিনোদন দিতে হয়, এমন না যে বড় রানীকেও আমি দেই না। বড় রানীকেও নিয়ে মাঝে মধ্যে বের হই, কিন্তু অনেক সময় ভিডিও করা হয় না। আর আজকে যেহেতু হাতে সময় আছে ভাবলাম একটু ভিডিও করে নেই। তো ওর না এই হাসি মাখা মুখটা দেখে আমার এত ভালো লাগে, এই যে ও যখন এই খেলা করে অনেক হাসে। তো যাই হোক, এটা হচ্ছে প্রতিটি মায়েরই একটা মানে আনন্দ লাগে, সেটা আমি বুঝতে পারি যে বাচ্চারা যখন হাসি খুশি থাকে আর যে খেলা করবে আর প্রতিবার এসে আমাকে জড়িয়ে ধরবে। তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।